হ্যালো স্টুডেন্টস, আমি কুনাল স্যার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এনলাইটনিং হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আগামী 15 তারিখ থেকে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে সেই পরীক্ষায় ইতিহাস মাইনরের কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ ইতিহাস মাইনর সাজেশন নিয়ে। তোমাদের যে প্রশ্নগুলো ইতিহাস মাইনরের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যেগুলি খুব আসতে পারে বলে আমার মনে হচ্ছে, সেই প্রশ্নগুলি হলো: প্রাচীন ভারতীয় ইতিহাসের সাহিত্যগত উপাদানের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 3 স্টার কোশ্চেন। এর পরের প্রশ্ন: ঋগ বৈদিক যুগের সামাজিক কাঠামো ব্যাখ্যা করো। 3 স্টার কোশ্চেন। বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 স্টার কোশ্চেন। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 স্টার কোশ্চেন। ভারত রোম বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 3 স্টার কোশ্চেন। গুপ্ত যুগকে কেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়? 3 স্টার কোশ্চেন। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি ব্যাখ্যা করো। 3 স্টার কোশ্চেন। প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 3 স্টার কোশ্চেন। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব মূল্যায়ন করো। 3 স্টার কোশ্চেন। সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। 3 স্টার কোশ্চেন। এই 10টা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর বাদে আমি কিছু 2 স্টার কোশ্চেন বলছি, যেগুলো তোমরা দেখে যেতে পারো, বা এগুলো তোমাদের খুব কম ইম্পর্টেন্ট বা সেমি ইম্পর্টেন্ট তোমরা হিসেবে ব্যাখ্যা করতে পারো। সেই প্রশ্নগুলি হলো: পরবর্তী বৈদিক যুগে নারীর সামাজিক অবস্থান আলোচনা করো। পরের প্রশ্ন: প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসেবে লিপির গুরুত্ব কতখানি? পরের প্রশ্ন: মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন: ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবনযাত্রা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন: সম্রাট অশোকের জনহিতকর কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন: অশোকের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি আলোচনা করো। পরের প্রশ্ন: অশোকের ধম্ম কি, এর প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন: শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন: সাতবাহন আমলে দাক্ষিণাত্যের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের সাজেশন। আশা করছি এটি ফলো করলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো তোমাদের পরীক্ষার জন্য সকলকে বেস্ট অফ লাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে এরকম ভালো ভালো সাজেশন এবং কন্টেন্ট পাওয়ার জন্যে। আর লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে আরও বেশি বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি পৌঁছায়।